নমস্কার, প্রত্যেককে স্বাগত। জুন মাসের 1 তারিখ, 1 জুন 2024, শেষ দফার ভোট আজকে সুসম্পন্ন হতে চলেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা সবাই কিন্তু ভোট টোট দিয়ে চলে এসেছি। আমি আমার মাননীয় অতিথি, আমাদের চ্যানেলে যত ক্যামেরাম্যান ভাইরা সবাই কিন্তু ভোট টোট দিয়ে আমরা চলে এসেছি। যেই আসুক সরকারে, আমরা চাই সুন্দর একটি সরকার গঠন হোক এবং মানুষের পাশে যেন সরকার থাকে। এই এত মূল্যবৃদ্ধি জিনিসপত্রের, স্বাস্থ্য, শিক্ষা, চাকরি, সর্বত্র দিক থেকে যেন আমরা সরকারকে পাশে পাই, এটাই কিন্তু জনগণের ইচ্ছে। তো সবাই চান, সেটা আমি জানি। আমার পাশাপাশি আপনারা সবাই চান সুন্দর সমাজ, সুন্দর দেশ। আর এটা তো লোকসভার ভোট, প্রধানমন্ত্রী নির্বাচন হবে। তো যেই আসুক আমাদের পাশে থাকুক, এটাই কিন্তু আমাদের একমাত্র লক্ষ্য। মানুষ যাতে সার্ভিসটা ঠিক মতো পায় গভর্নমেন্টের পক্ষ থেকে। ডেমোক্রেটিক কান্ট্রি আমাদের, ডেমোক্রেসি মিনস গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। আমাদের পাশে যেন সরকার থাকে, এটাই একান্ত ইচ্ছে সবার। তো আমাদের যিনি মাননীয় অতিথি, তিনিও এসে গেছেন। ভোট দিয়ে আজকে আপনাদের সাথে কথা হবে, আলোচনা হবে। আর লাইভ যেহেতু, আপনারা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে আমাদের কাছে আসবেন। অবশ্যই রেড বক্সের নাম্বার খোলা। অনুষ্ঠানের পর উপস্থিত রয়েছেন অ্যাস্ট্রোলজি, নিউমোলজি, বাস্তুবিদ, তন্ত্র সাধিকা, মাতৃসাধিকা মাতা জাহ্নবী সেন স্টুডিওতে লাইভ প্রোগ্রাম। ইউটিউবেও লাইভ হচ্ছে, ফেসবুকেও লাইভ, পরে ইউটিউবে প্রোগ্রামটাও থাকবে। আর সোনার বাংলার প্রতি শনিবার এই সময় লাইভ থাক। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার বলে দিতে শুরু ভোট দিয়ে চলে এসেছি। হ্যাঁ, এবং প্রত্যেক ভাই বোনেদের রিকোয়েস্ট থাকবেন, এই গরমে সাবধানে একটু ছাতা নিয়ে ভোট দিতে যাবে। সুস্থ থাকাটা দরকার। আপনারা সুস্থ থাকলে সুন্দর সমাজ এমনিই করবে। আর প্রত্যেককে বলবো, আজকের লাইভটা অনেকেই আমাকে বললো ভোট নিয়ে কথা, কিন্তু আমি প্রত্যেককেই সুবিধা বলবো, যেই আসুক আমাদের ভালো রাখুক। একদম, আমরা ভালো থাকলে তারাও খুশি, আমরাও খুশি। একদম। কিন্তু আজকের বিষয়টা একটু অন্যরকম, একটু ওই সঙ্গে রিলেটেড এবং সংখ্যা তত্ত্ব নিয়ে। আমরা প্রত্যেকটা মানুষ জন্মাই এবং জন্মের পর মনে করি যে আমরা তো জন্মে যে দিদি, এই ডেটটার কি কোনো প্রাধান্য আছে? যে আপনারা যখন আমাদের ছক দেখেন, পুষ্টি বিচার করেন, ফার্স্ট বলেন ডেট অফ বার্থ বলুন। আমরা আমাদের ডেট অফ বার্থ বলি আমরা, কিন্তু এই ডেট অফ বার্থটা কি জাস্ট একটা সংখ্যা, না এই ডেট অফ বার্থের মধ্যে অন্য কোনো গুরুত্বপূর্ণ রহস্য লুকিয়ে আছে? হ্যাঁ, এই ডেট অফ বার্থটা যদি কারো জানা থাকে, সে যদি কোনো জ্যোতিষীর কাছে নাও যায়, আজকের এই অনুষ্ঠানটা তাদের জন্য। তারা এই ডেট অফ বার্থ দেখে ক্যালকুলেশন করতে পারবে তাদের জীবনের মান ধারণ কেমন হতে পারে, জীবন যাত্রা কেমন হতে পারে, ভাগ্য কেমন হতে পারে। আর এই ডেট অফ বার্থটা ক্যালকুলেশন আপনারা নিজেরাও করতে পারবেন। তো প্রথমেই বলি, আমরা যখন জন্মাই প্রত্যেকটা মানুষ জন্ম বিচার করি, জন্ম ছক দিই, টাইম দিই এবং প্লেসমেন্ট দিই। কারণ দ্রাঘিমাংশ বিচার করে আমাদের একটা অঙ্ক, একটা ক্যালকুলেশন করে থাকে একটা মানুষের জীবনপুঞ্জি। এবং অনেক ছেলেমেয়েরাই আমাকে জিজ্ঞাসা করে, দিদি যে আমরা ওই একই সময়ে প্রচুর রকম, কেউ হাইফাই জায়গায় জন্মাচ্ছে, কেউ রাস্তায় জন্মাচ্ছে, তাদের জীবন ধারণে মানে একই হয় কি করে? আপনারা বলেন গ্রহের অবস্থান হিসেবে মানুষের জীবন ধারণ হয়, তো কেউ তো রাস্তায় জন্মাচ্ছে, তার তো জীবনে যে স্ট্রাগল করছে। আর যার বাবা বিশাল বড় একটা পোস্টে আছে, সে তো স্ট্রাগল করছে না, একই সময় জন্মে। কেন হয় সেটা একটু জানতে হবে। প্রথমে বলি, গ্রহ আমাদের জীবনকে 50% পরিচালনা করে, বাকি 30% বাস্তুটাকে ম্যাটার করে, যার জন্য আমরা বাস্তু দেখতে যাই। এবার 20% আমি নিজে। তো আজকে প্রত্যেকটা মানুষের সংখ্যা তত্ত্ব বিচার হবে, অর্থাৎ মানুষের যে ডেটে জন্মেছে দুটো ভাগ হয়। একটা বলে হচ্ছে মূল অঙ্ক, আর একটা ভাগ্যাংশ। মূল অঙ্ক এবং ভাগ্যাংশের মধ্যে তফাৎ কি? দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। আমরা কেউ জন্মগ্রহণ করি হয়তো 5 তারিখ, জন্মগ্রহণ করি 5 জানুয়ারি 2001, এরকম তো জন্মগ্রহণ করি। এইটাকে টোটাল ক্যালকুলেশনটাকে বলে ভাগ্যাংশ। আর যখন আমরা নর্মাল একটা বলে, কেউ যদি তোমায় জিজ্ঞাসা করে তুমি ক তারিখে জন্মেছো, আমরা বলি 10 তারিখ, 12 তারিখ, 11 তারিখ। এইটা যেটা বলে এটা মূল অঙ্ক। এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? যখন আমরা মূল অঙ্ক বিচার করি তখন সেই ক্যালকুলেশনটা কিভাবে করে বলা হয়, আমাদের জীবন প্রত্যেকটা মানুষের 9টা গ্রহ দ্বারা পরিচালিত হয়। আর এই 9টা গ্রহকে পরিচালিত করে 9টা সংখ্যা তত্ত্বের 1 থেকে 9 অব্দি সংখ্যা। এই 9টা সংখ্যার প্রত্যেকটা সংখ্যাকেই প্রত্যেকটা গ্রহ রিপ্রেজেন্ট করে। আর এই 9টা সংখ্যার মধ্যে যখন আমরা জন্মাই, এবার অনেকে বলতে পারে দিদি আমাদের তো 10 তারিখ জন্ম, 11 তারিখ জন্ম। হ্যাঁ, এখানে একটা মজার বিষয়, 9 অব্দি আমরা ক্যালকুলেশন করলাম ঠিকই, যখনই 10 তারিখ হয়ে যাবে তখন আমাদের ক্যালকুলেশন হয় 1 + 0 মানে = 1। যখন 11 তারিখ হয় আমাদের ক্যালকুলেশন 1 + 1 + 2। এরকম ভাবে প্রত্যেকে ক্যালকুলেশন করতে পারে, অর্থাৎ 1 থেকে 9 এর মধ্যে আমরা সংখ্যাটা বার করে নিতে পারি।
তাহলে সেই সংখ্যার মধ্যেই মূল অঙ্ক বিচার করে প্রত্যেকটা মানুষের জীবনপুঞ্জি আমরা আলোচনা করব আজকে। প্রথমেই বলি, যাদের 1 তারিখে জন্ম, 1 তারিখে জন্ম এবং 10 তারিখে জন্ম বা 19 তারিখে জন্ম বা 28 তারিখে জন্ম, ভালো করে বুঝে নাও। 1 মানে 1, 10 মানে 1 প্লাস 0। আমি একবার বুঝিয়ে দিচ্ছি, বাকিটা তোমরা ক্যালকুলেশন করতে পারবে। এবার আর 19 তারিখ মানে 1 প্লাস 9 মানে 10, 10 মানে 1 প্লাস 0 মানে 1। আর যার হচ্ছে 28 তারিখে জন্ম, সেই ক্ষেত্রে আমরা বলি 2 প্লাস 8 মানে 10 মানে 1 আসছে এখানে। তো 1 তারিখে যাদের জন্ম হয়, 1 ক্যালকুলেশনটা হচ্ছে রবির সংখ্যা। আর রবিকে আমরা জ্যোতিষশাস্ত্রে কি বলি? তেজ। যে রবি, সূর্য না থাকলে আমাদের জীবন ধারণের মান হয়তো আমাদের ভালোই হতো না। মান, যশ, খ্যাতি প্রত্যেকটা রবি থেকে আমরা জানি। তো এই রবির সংখ্যা 1 তারিখে বা ওই 10 তারিখ বা 18 তারিখ বা 28 তারিখে যদি জন্ম হয়, তাহলে সেই মানুষদের কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে অ্যাক্টিভ পাওয়ার থাকবে। তারা যে কোনো কাজেই টপে পৌঁছাতে, যার জন্য তাদের কাজের কিন্তু পরিমাণ চেঞ্জ হয়। এই একবার এই কাজে যায়, একবার ওই কাজে, কারণ তারা স্যাটিসফ্যাকশনে কাজ ছাড়া কখনোই করে না, কারো আন্ডারে কাজ করতে ভালোবাসে। তারা ভাবে যে আমাদের যে জ্ঞান, আমাদের যে রুচি, আমাদের যেটা চাওয়া, আমরা সেটা আমরা একটা উপরি পোস্টে থেকে 10 জনকে পরিচালনা করব। এরা প্রচন্ড রকম অহংকারী হয়ে থাকে, কিন্তু অহংকার নয়, এদের মধ্যে ভাবমূর্তি কেমন হয়, এরা মানুষকে ভালোবাসলে মন প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু যদি এদের যদি মানুষকে রাগিয়ে দেয়, সঙ্গে সঙ্গে মুখ ফেরাতেও টাইম নেয় না। এরা প্রচন্ড অভিমানী। এদের মধ্যে কর্মদক্ষতা, কাজের পরিমাণ সবসময় বেশি থাকে। এরা চায় রবির মতো তাদের প্রভাবকে চারিদিকে ছড়িয়ে দিতে। এরা যে কোনো অ্যাকাউন্টস নিয়ে কাজ খুব ভালো পারে। রাজনীতিবিদ, এই যে আজকে ভোট চলছে, রাজনীতিবিদ ভালো হতে পারে। রবি ভালো না থাকলে রাজনীতিবিদ হয় না। এরা ওই বারবার বলি যে আমার নিজের চোখে দেখা পাড়ায় একটা অশিক্ষিত ছেলে, সে পাড়ার দাদা হয়ে বসে থাকে, সবাই তার কথা শোনে, মানে তাহলে সে তো অশিক্ষিত, তাকে মানবে কেন? তার রবি স্ট্রং, তার সেই পাওয়ার আছে মানুষকে সংগঠন করার, একসঙ্গে তার কথা শোনানোর। আবার এরকম শিক্ষিত ছেলেকে কেউ মানে পাত্তাও দেয় না। কেন? তার রবি হয়তো কোথাও নেগেটিভ প্লেসমেন্টে আছে। তাই যারা ভাবছেন পলিটিক্স নিয়ে এগোবেন, যারা আগামীকালে অনেকের স্বপ্ন থাকে সমাজকে ভালো রাখবো, একটু সমাজের জন্য কিছু করব, তারা কিন্তু একটু দেখিয়ে নিন, হয়তো প্রচুর পরিশ্রম করছেন, তো রবিটা আপনার কি প্লেসমেন্টে আছে। যদি রবিটা আপনার পজিটিভ প্লেসমেন্টে থাকে, হতেই পারে আপনি বড় রাজনীতিবিদ, আপনার দ্বারা মানুষ উপকৃত হতে পারে। চলে আসি আমরা 2 নম্বর সংখ্যায়। যদি কারো জন্ম 2 তারিখ হয়, 11 তারিখ হয়, বা আমাদের জন্ম আমাদের 19 তারিখ হয়ে থাকে, এই সব ক্ষেত্রে আমাদের 2 নম্বর সংখ্যা যেখানে আসবে, সেই সব জাতকদের জীবন কেমন? এরা প্রচন্ড ট্যালেন্টেড হয়, এদের মাইন্ড খুব শার্প হয়, এরা যে কোনো পরিবেশে নিজেকে কিন্তু মানিয়ে নিতে পারে, কিন্তু এরা কি ইমোশনাল পার্সন হয়, প্রচন্ড রিয়াক্ট করে ফেলে। চন্দ্র যে মানুষের মনকে কন্ট্রোল করে, মানুষের প্রতি উদারতা দেখায়, এরা আধ্যাত্মিক হয়, এরা আস্থা রাখে ভগবানের উপর, এরা বিশাল বড় সঙ্গীতজ্ঞ হতে পারে, এরা ভালো গান করতে পারে, এরা ভালো টিচার হতে পারে, এরা ভালো বক্তা হতে পারে। আর যদি এই চন্দ্রই যদি কখনো দেখা যায় নেগেটিভ প্লেসমেন্টে বা খারাপ আছে, তখন সেই মানুষের ক্ষেত্রে যদি 2 তারিখে জন্ম, সেই ক্ষেত্রে মানুষের কিন্তু নানানভাবে মানসিক রোগ, দ্বন্দ্ব এবং দেখা যায় একটা মানসিক প্রবলেম, প্রচন্ড রকম রেগে যাওয়ার সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। তাই যাদের 2 তারিখে জন্ম, তারা কিন্তু প্রচন্ড রকম ট্যালেন্টেড ও আধ্যাত্মিক জগতে তাদের একটা কিন্তু আলাদা মাধুর্য আছে। তারপর আমরা হ্যাঁ, আচ্ছা নিয়ে 1 তারিখ 2 তারিখটা শুনলাম, মাতা জাহ্নবী মানে তো এক্সপেকটেশন হাই, এত কথা, এত অ্যাস্ট্রোলজিক্যাল ডিসকাশন, আলোচনা আমাদের মন কেড়ে নেয় কিন্তু তার অনুষ্ঠান। তাই আপনারা সবাই মন দিয়ে শোনেন। ইউটিউবে প্রোগ্রাম থাকবে, মাতা জাহ্নবী লিখলেই প্রোগ্রামটা আবার পেয়ে যাবেন সোনার বাংলায়। আর তার নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে, ফেসবুক পেজও আছে, আপনারা ফলো করবেন সবাই। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, অনেকক্ষণ ওয়েট করেছিলেন, ধন্যবাদ। বলুন কোথা থেকে কে বলছেন? আমি পূর্ব মেদিনীপুর থেকে বিজয়তা প্রধান বলছি। কার জন্য? আমার জন্য জানতে চাই, আমার ক্যারিয়ার সম্পর্কে। আচ্ছা বলুন, জন্ম তারিখ বলুন। 9/9/1999। 94। আচ্ছা 9/9/94। সময়? সময় দুপুর 2:10। 2:10। পূর্ব মেদিনীপুরেই জন্ম? ঠিক আছে। যারাই আসবেন ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ ঠিক মতো বলবেন, কিন্তু মাতা জাহ্নবী বলে দেবেন। কেরিয়ার নিয়ে জানতে চাইছেন,
আর এই সেপ্টেম্বরে আপনি 30 বছরে পা দেবেন। আচ্ছা বলো বোন, কি জানতে চাও তুমি? বলো। কেরিয়ার তো, কেরিয়ার নিয়ে তুমি কিছু করছো এখন? আচ্ছা, তুমি কি সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছ না প্রাইভেটে কিছু করবে ভাবছো? আমি পরীক্ষাও দিচ্ছি, কোনো কাজে দিচ্ছে না, আর টিউশন পড়াই। আচ্ছা আচ্ছা, শুনে না, আমি তোমার ছকে যেটা দেখতে পাচ্ছি, প্রথমে যেটা আমি তোমাকে একটা প্রথম কথা বলবো, তোমার ভাগ্যগুরু রবি স্বক্ষেত্রে বসে আছে, আর রবি চাকরির জন্য বিশাল বড় একটা জায়গায়, চাকরির জন্য লেগে থাকো। রবি কিন্তু যে প্লেসমেন্টে আছে তোমাকে সরকারি চাকরি দিতে পারে বা যে কোনো একটা ভালো পোস্টে চাকরি দেবে, কিন্তু সমস্যা তো সবার জীবনে থাকে না, একটু সমস্যার জন্য ওই যে বলে এক হাড়ি দুধে একটু গোছো না। তো ওনার বৃহস্পতি হচ্ছে লগ্নগুরু, সেই গুরুচণ্ডাল দোষে বসে আছে এবং তার সঙ্গে কিন্তু শুক্রের অবস্থান আছে। আমি এই ক্ষেত্রে বলবো এই গুরুচণ্ডাল দোষ বৃহস্পতি প্রতিকার না করলে তোমার ক্ষেত্রে দেখতে পাচ্ছি কাজে বাধা সৃষ্টি হচ্ছে তো, এবং তোমার মন মানসিকতা নষ্ট হচ্ছে। দেখুন যা বলেন মাতা জাহ্নবী মিলবেই। তার সঙ্গে বুধ হচ্ছে একাদশ দশম ভাগে উচ্চ স্তরে বসে আছে। কেন চাকরি হবে না? তুমি এক্ষুনি জায়গাটা ছকটা রেকটিফাই করো, তোমার চাকরি কিন্তু খুব ভালো হবে। সামান্য গ্রহগত কারণে এই জায়গাগুলোর জন্য আবার শনি স্বক্ষেত্রে বসে আছে, তুমি করো, চেষ্টা করো, আমার সঙ্গে একটু পারলে পরে যোগাযোগ করো। আপনি পারলে একটু মাতা জাহ্নবীর সঙ্গে রেড বক্সের পার্সোনাল মোবাইল নম্বরে যোগাযোগ করুন। সবথেকে খারাপ লাগে এই যে মানুষগুলো দেখে যে আমি দেখতে পাচ্ছি রবি এত একটু সঙ্গে থাকুন রবি এত ভালো প্লেসমেন্টে, বুধ স্বক্ষেত্রে উচ্চস্থ দশমপতি, এবং তার সঙ্গে বৃহস্পতি একাদশ করে ইনকামের ঘরে, শুধু গুরু চণ্ডাল দোষ হয়ে রয়েছে। মঙ্গলের প্লেসমেন্ট যেহেতু শিক্ষা গুরু ট্যালেন্টটাকে আটকে দিচ্ছে, এইটুখানি জায়গা যদি ঠিক না করে চাকরি না হয় আমাদের আফসোস থাকে। একদম হওয়ার কথা কিন্তু পূর্ব মেদিনীপুর থেকে আপনি এরকম অনেক ট্যালেন্টেড মানুষকে দেখি যে পরীক্ষায় পাশ করে চাকরি পায় না, একটুর জন্য বাধা আটকে রয়েছে আপনার। তো প্রথমত বলি আমরা খাটি, তোমরা খেটেছো, চাকরি পাশও করেছো, কিন্তু চাকরি কোথাও গিয়ে আটকে যাচ্ছে। মানুষ মানে 2 নম্বর 3 নম্বর ফেল হয়ে যাচ্ছে, এরকম অনেকে বলেছে আমার কাছে এসেছে। ব্যাড লাক ভাবুন, 2 নম্বর 3 নম্বরের জন্য আটকে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের যে প্রথম আমি স্টার্ট করলাম 50% গ্রহ, যদি তোমাকে আটকে দেয় তুমি সেই জায়গায় রিকভার করতে পারবে না। তুমি মনে করছো তুমি বিশাল বড় একটা পোস্টে চাকরি করবে বা বিশাল একটা চাকরি হবে, কিন্তু তুমি দেখলে মেডিকেলে তোমার এমন শরীরে এমন একটা রোগ আছে যার জন্য তুমি আটকে গেলে। ঠিক, তো ওই রোগটাকে তো আগে ঠিক করতে হবে, তারপরে তুমি চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তাই আবার ফোনটা নিয়ে নিয়ে রাখবো, দেখে নি আরেকজন কে আছেন। রেড বক্সের নাম্বার সবার জন্য খোলা, অনুষ্ঠানের পর সন্ধ্যের দিকে কথা বলে নেবেন মাতা জাহ্নবীর সঙ্গে। কাল রোববার অনলাইনে প্রচুর মানুষ দেখান, তাই রেড বক্সের পার্সোনাল নাম্বার যোগাযোগের মাধ্যম। কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার। নমস্কার, আমি বেলঘরিয়া থেকে বলছিলাম। কার জন্য? মেয়ে সম্বন্ধে জানতে চাই। মেয়ের নাম, জন্ম তারিখ, জন্ম সময়? হ্যাঁ, 13/6/2006, ঠিক আছে। আর ওর জন্ম হচ্ছে মঙ্গলবার 2:26। 2:26 রাত না দিন? আচ্ছা, বেলঘরিয়া জন্ম? হ্যাঁ, না কলকাতায়। আচ্ছা, কি নাম? নাম হচ্ছে রচনা গুণঠাকুরতা। আচ্ছা, আপনার মেয়ে 2006 জন্মেছে না? 18 বছর বয়স। আপনার মেয়ের সম্বন্ধে কি জানতে চান? কি জানবেন বলুন। আচ্ছা, আমি তো পড়াশোনা সম্বন্ধে জানতে চাই যে ও পড়াশোনাটা একদম মন দিচ্ছে না। এখন কি উচ্চ মাধ্যমিক দেবে নাকি? প্রেমের দিকেও আচ্ছা, প্রেম কি ওর জীবনে ঠিক আছে? পড়াশোনাটা তো আগে দরকার। একদম। কি নিয়ে পড়ে? কি নিয়ে পড়ছে? ও হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করছে, কম্পিউটার সায়েন্স নিয়ে। আচ্ছা শুনুন, আমি এবার বলে দিচ্ছি, শুনে নিন। আপনি না বললেও বলতাম আমি ইঞ্জিনিয়ারিং এর ছক, কারণ বুধ হচ্ছে স্বক্ষেত্রে বসে আছে, আপনার বুধ ভাগ্যগুরু ভাগ্যের স্থানে। তো সেই ক্ষেত্রে যদি ঠিকঠাক মনোনিবেশ করে ভালো ইঞ্জিনিয়ারিং চাকরি আপনার মেয়ের বাধা একদম পাবেই। কিন্তু সমস্যা এই যে বললেন প্রেম, যে প্রেমের ব্যাপারটা বললেন, তো আমি দেখতে পাচ্ছি এখনকার সময় রাহু এসেছে। তো রাহু মানে আমি আপনার মেয়ের মধ্যে একটা চাঞ্চল্যতা দেখাতে পাচ্ছি, মানসিকতা চেঞ্জ হচ্ছে এবং প্রচন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে এবং নিজের প্রতিও যে কনফিডেন্স আগে ছিল সেটাও নেই। এবার যে মেয়ে আপনার বাধ্য ছিল সে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক বলছি? এবং আপনার মেয়ের, আচ্ছা শুনুন, আপনার মেয়ের মঙ্গল শনি 20 দোষ রয়েছে, মঙ্গলের দোষ প্রবল মাত্রা, একটু গায়ন সমস্যাও আসবে। হ্যাঁ,
ঠিক আছে, তার সঙ্গে মঙ্গল শনি থাকলে হঠাৎ করে রাস্তাঘাট থেকে কাটা ছেঁড়া বা অপারেশনের যোগ আসে, আপনি পারলে এই জায়গাটা ঠিক করে নিন। ঠিক আছে, রাহু দোষটাকে খণ্ডন করতে হবে এবং তার সঙ্গে মঙ্গল শনি বীজ দোষটাকে কন্ট্রোল করতে হবে, তাহলে নিশ্চয়ই আপনার মেয়ে ভালো পোস্টে চাকরি করবে। একটু কারেকশন দরকার, যোগাযোগ করুন, কিন্তু কারেকশন মাস্ট। রেড বক্সের নম্বরে সবাই কথা বলবেন। অনেকেই বলতে পারেন দিদি সব কথা বলার পরে একটা খারাপ কথা কেন বলেন? সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। অনেকেই বলতে পারেন দিদি সব কথা বলার পরে একটা খারাপ কথা কেন বলেন? প্রথমত বলি, আমরা মানুষের শরীর থাকলে রোগ হয়, ভালোর মধ্যেও খারাপ থাকে। একদম। তো আমরা যদি ভালো থাকে, যাদের পুরো খারাপ তাদের ক্ষেত্রে আমাদের সেটা প্রযোজ্য নয়। যাদের দেখা যাচ্ছে ভালো ছক, এই ছোট্ট একটি খারাপের জন্য হয়তো আপনার ভালোটাই পুরো একদম নষ্ট হয়ে যেতে পারে, তাহলে আমাদের খারাপটা হাইলাইট করতেই হবে। একদম। আর যদি খারাপটাকে যদি হাইলাইট না করি, আমরা কিসের ডাক্তার? তাই তো, আমাদের কাজই তো হচ্ছে খারাপটাকে ধরবো, আপনাদের ঠিক করবো, আর ভালোটাকে আরো এগিয়ে দেবো। একদম, এইগুলো আমাদের ঠিক করতে হবে। নেগেটিভ কাটিয়ে পজিটিভের দিকে ঠিক ফোনটা নিয়ে নিই, তারপর বিষয় নিয়ে একটু এগোবো। হ্যাঁ, সংখ্যা তত্ত্ব নিয়ে আজকে জানছি। সবাই কিন্তু রেড বক্সের নাম্বার লিখুন, অনলাইনের জন্য আপনারা যোগাযোগ করবেন। আর সর্বত্র চেম্বার আছে, আমি পরে বলে দেবো শেষে। কে আছেন বলুন। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ আপনি বলুন। টিভির ভলিউম কমান। হ্যাঁ, টিভির ভলিউম কমান। কোথা থেকে কে বলছেন? আমি বারাসাত থেকে বলছি, বারাসাত থেকে। টিভির কাছ থেকে দূরে যান ফোন নিয়ে, আপনি ফোনে কথা বলুন, ফোনে শুনুন। কার জন্য? আমার জন্য। নাম বলুন, জন্ম তারিখ বলুন। আমার নাম হচ্ছে দীপক কুমার দাস। জন্ম হচ্ছে, আমি তো ইংরেজিটা বলতে পারবো না, 15 সরি, ইংরাজিটা তো এখানে নেওয়া হয় না, যারা লাইভে আসেন জানেন আপনারা, মানে বাংলা থাকাটা দোষ নয়, বাংলা যদি থাকে পরে আমার সাথে কনসাল্ট করে নেবেন। এখানে বাংলাটা কিন্তু কনভার্ট করা অসুবিধা এইটুকু টাইম আমরা পারবো না করতে, আমাদের ইংলিশটাই নিয়ে। আচ্ছা, একটু আমরা বিষয় নিয়ে এগিয়ে যাবো, ফোন নেব। এবার যারা 3 তারিখে জন্ম এবং সংখ্যা তাতে যারা 3 বেরোবে ক্যালকুলেশনে, তাদের কি হয়? 3 নম্বর সংখ্যাটা বিশালভাবে বৃহস্পতিকে প্রভাবিত করে, এটা বৃহস্পতির সংখ্যা। এই জাতকদের মধ্যে প্রচন্ড শিক্ষকতার বিষয়ে একটা বিশাল কনফিডেন্স থাকে। এরা টিচার হয়, প্রফেসর হয় এবং যে কোনো জায়গায় লিডারশিপ করতে পারে। এদের মধ্যে জ্ঞান শিক্ষা আহরণের ক্ষমতা এত বেশি, এরা নিজেও শেখে, মানুষকেও শেখায়। এরকম অনেক সময় আমরা দেখেছি একই ক্লাসের স্টুডেন্ট তার একই ক্লাস স্টুডেন্টকে পড়াচ্ছে, কারণ তারা এত ভালো বোঝে সাবজেক্টটা, সেই সাবজেক্টটাকে সে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারছে। তো এই 3 নম্বর সংখ্যা যারা জাতক হয়, তাদের মধ্যে কনফিডেন্স, কথা বলা, লিডারশিপ করা, শিক্ষাগত যোগ্যতা অন্য মানুষদের থেকে আলাদা। এরা রুচিশীল হয়, এরা যতটুকু যদি ইনকামও করে ততটুকু সেভিংসও করে, ততটুকুই খরচা করে। এরা ভবিষ্যৎ সম্বন্ধে সচেতন হয়। কিন্তু অনেক সময় 3 তারিখ জন্ম হয়ে এগুলো হয় না, তারা ভাবে এই কি মিথ্যা কথা বলছে দিদি। হ্যাঁ, সেই 3 তারিখে জন্ম হয়েও যদি আপনার ছকে বৃহস্পতি অশুভ প্লেসমেন্টে থাকে, তার উল্টো রিঅ্যাকশনই আপনার হবে। তো ম্যাক্সিমাম তার মধ্যে ট্যালেন্ট, গুণ সবই থাকবে, হয়তো সবই চেষ্টা সে করবে, কিন্তু ফুলফিল করতে পারবে না। তাহলে প্রত্যেকটা মানুষ, এবার চলে গেলাম যে আমার 3 তারিখে জন্ম, আমার বৃহস্পতিও খারাপ, যাই একটা প্রোগ্রাস পড়ে দিই, সেটা আরো বড় ভুল না। এই স্টোন কি পড়বো তার জন্য আমরা পুঙ্খানুপুঙ্খ বিচার করে নেওয়াটা খুবই দরকার। আর প্রত্যেকে বলবো 3 তারিখের মানুষরা প্রচন্ড ট্যালেন্টেড হয়, টিচিং প্রফেশনে এরা প্রচন্ড ভালো ফল করে। আচ্ছা, ফোন আছে? ফোন আছে, দেখে নি। রেড বক্সের নাম্বার লিখে রাখুন, এরপর সবাই লাল বক্সের নম্বরে ফোন করবেন, কথা বলবেন। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ দাদা, আমি একটা বলছিলাম, আমি ওটা চেক করেছি, বুঝলেন, আমার জন্ম তারিখ হচ্ছে 8/7/1965। ওই যে বারাসাত থেকে বললেন? হ্যাঁ, ইংরাজিটা লাগবে। 8/7/65। সময়টা বলুন। রাত 9:15। আপনি না টিভির কাছ থেকে দূরে যান, ফোন কেটে যাবে। টাইমটা কত বলুন? 9:15 রাত। কি প্রশ্ন বলুন? আমার লাইফ টাইমে বলতে চাই, 59 বছর বয়স, শরীর নিয়ে। হ্যাঁ, মানে কি জানবেন? আর অর্থের দিক না শরীর স্বাস্থ্য? উনি না ফোনটা আপনি বলে দিন, কারণ আপনি টিভিতে শুনুন ফোন রেখে। হ্যাঁ, আমরা টিভি যখন আমরা এত ফেভারিট, টিভিতেই শুনুন। আচ্ছা, দেখাচ্ছে আমরা জন্মকুণ্ডলিতে তুলা রাশি এবং লগ্ন হচ্ছে কুম্ভ। যে সমস্যাটা আমি দেখতে পাচ্ছি আপনার ছকে, তো অষ্টম ভাগে আপনার
মঙ্গল বসে আছে, আর অষ্টম ভাগে মঙ্গল বসা মানে আমরা একটা অস্তপোজা বা রক্তপাতের সমস্যা আছে, বা এই সমস্যা কোনোদিনও হতেও পারে না, এসেছিল হয়তো লাইফে হয়েছিল। এবং তার সঙ্গে আমরা বৃহস্পতি রাহু গুরুচণ্ডাল দোষ আছে। আপনার লাইফে পঞ্চম স্থান, ষষ্ঠ স্থানে বুধ শুক্র, নিজের লোকে শত্রুতা করবে, কিন্তু দেখুন আপনি সুস্থ, বা টুকটাক সমস্যা মাঝে মাঝে কিন্তু লাগতে পারে, অপারেশন জাতীয় সমস্যা, পাথর হওয়া, স্টোন হওয়া, এগুলো লাগতে পারে, একটু এগুলো ঠিক করে নেবেন, কারণ অষ্টম স্থানে মঙ্গল মানে এই সমস্যাগুলো ইনক্লুড করে। আচ্ছা আমরা একটু বলি, হ্যাঁ আচ্ছা ফোন এসে গেছে, আপনার প্রোগ্রামারে তো জনপ্রিয়তার শীর্ষে। ঠিক আছে, আমরা ফোনটা নিয়ে আমরা আলোচনা করব। কে বলছেন, কোথা থেকে? হ্যালো, আমি ডানকুনি থেকে বলছি। কার জন্য? আমার নিজের জন্য। বলুন নাম, জন্ম তারিখ, জন্ম সময়। সোমা বাচ্চার 8/3/71। 8/3/71। সময়টা? সময় আছে 11টা দিনের বেলা, 11টা সকালবেলা, তাই তো? 8ই মার্চ না? 8ই মার্চ 71, 53 সকাল 11টা। আচ্ছা কি প্রশ্ন? আমার হচ্ছে ব্যবসাটা পাট করে বন্ধ হয়ে গেছে, ব্যবসা টাকা পয়সা কিছু পাচ্ছি না। জামা কাপড়ের ব্যবসা ছিল? জামা কাপড়? হ্যাঁ জামা কাপড়ের ব্যবসা ছিল। দুজনেরই মনে আছে। সবাই কিন্তু লাল বক্সের নাম্বারটা লিখুন, পরে সবাই যোগাযোগ করতে পারবেন। রেড বক্সের দুটো মোবাইল নাম্বার লিখে রাখুন, পার্সোনাল নাম্বার। ব্যবসা আপনার বন্ধ হয়ে গেছে হঠাৎ করে। প্রথমত বলি দিদি, আপনার ছকে যেটা দেখাচ্ছে ব্যবসা কিন্তু ভালোই চলছিল, আপনার বৃহস্পতি সপ্তম ভাগে বসে আছে, ভালোই চলছিল, কিন্তু সমস্যা আপনার অষ্টম ভাগে, ডাইরেক্টলি সপ্তম প্রতি অষ্টম ভাগে চলে যাওয়ার জন্য না আপনার অনেক টাকা কি আটকে গেছিল মার্কেটে? টাকা আটকে গেছিল? হ্যাঁ সব টাকা আটকে রয়েছে, কেউ দিচ্ছে না। হ্যাঁ দেখুন এই জায়গাটা, কারণ আপনার ব্যবসার যে অধিপতি না মঙ্গল, সে অষ্টম মারক ঘরে, ক্ষয়ক্ষতির ঘরে বসে আছে, অর্থাৎ সেভিংস আপনার আটকে যাবে। এবং তার সঙ্গে ভাগ্যে আপনার শুক্র রাহু বসে আছে, আপনার যে কোনো কাজ না হয় কিন্তু 2-3 বার আটকে গিয়ে হয়। হ্যাঁ, এবং রবি বুধ বুধায়িত, কিন্তু আপনার ইনকাম প্রতি ব্যয়ের ঘরে, আপনি যা সেভিংস করেছিলেন সব টাকা বেরিয়ে গেছে। হ্যাঁ তাহলে এগুলো ঠিক করতে হবে তো। ঠিক না করলে কি করবেন? ঠিক করে নেবেন দিদি, পারলে পরে কন্ট্যাক্ট করে নেবেন। ঠিক, একটু যোগাযোগ করবেন লাল বক্সের নম্বরে সবাই। এবার একটু শুনুন, কারণ টাইম আর নেই, আমরা একটু সংখ্যা তত্ত্ব নিয়ে শুনবো। হ্যাঁ আচ্ছা, 4 তারিখে যাদের জন্ম, 4 নম্বর সংখ্যা ক্যালকুলেশনে যারা আসবে 4, এটা খুব ইন্টারেস্টিং সংখ্যা, রাহুর সংখ্যা। এবার যে শুনবে মন খারাপ, স্বামী রাহুর সংখ্যার জন্য একদম না, রাহু ব্রেন, বিশাল বড় ব্রেন দিয়ে কাজ করবে, এমন কাজ করে দুনিয়ার জগৎকে দেখিয়ে দেবে। এবং এদের ব্রেন এতটাই শার্প হয়, এরা যে কোনো কম্পিউটার নলেজ, যে কোনো টেকনিক্যাল, যে কোনো জিনিসে নিজেকে এমন ভাবে প্রভাবিত করবে, বাকি 10টা লোকের কাছে একটা নজির হয়ে থাকবে। এবং এদের মধ্যে সবসময় একটা সাহস, শক্তি, তেজ সবসময় থাকবে, এগিয়ে যাব, করব, লড়বো। কিন্তু এই রাহু যদি নেগেটিভ হয় না, তখনই সে ক্রিমিনাল মাইন্ডেড হয়ে যায়। তার হাতে আমরা এরকম দেখি না, প্রচুর ভালো ট্যালেন্টেড ছেলে সে মানুষকে খুন করে ফেললো। একদম। তো এই ট্যালেন্ট যখন মানুষকে আবার সৃষ্টি করছে, এই ট্যালেন্ট আর মানুষকে নামিয়েও দেয়। হয়তো এই ট্যালেন্ট 4 তারিখে জন্ম হয়েছে, মা বাবাকে সংসারে সবার সামনে ফেমাস করে দিয়েছে আমার ছেলে, আর এই 4 তারিখে জন্ম হয়ে আমার মা বাবাকে এমন জায়গায় নামিয়ে দিয়েছে, তার মা বাবা হয়তো রাস্তায় বেরোতে পারছে না। তো 4 তারিখ সংখ্যাটা অনেকে আনলাকি বলে, আবার যদি লাকি হয় বিশাল ব্যাপার। 4 নম্বর সংখ্যা। আর 5 তো খুব ইন্টারেস্টিং সংখ্যা। অনেকেই যখন জিজ্ঞাসা করি না, আমারই সংখ্যা 5, যাই হোক, যখন জিজ্ঞাসা করি না যে 5 নম্বর ভাই তোমার ফেভারিট সংখ্যা কি, অনেকেই বলে দিদি 5টা মন দিয়ে আসে। আর 5 মূল তত্ত্ব হিসাবে বা সংখ্যা তত্ত্ব হিসাবে যদি আমরা দেখি না, 5টা হচ্ছে বুধের সংখ্যা, আর বুধ মানে ট্যালেন্ট। এই মানুষটার মধ্যে বুদ্ধি, বিবেচনা, শক্তি সব থাকে, সব সময় ট্যালেন্টেড হয়। এরা যে কোনো কিছু বুদ্ধি দিয়ে করার চেষ্টা করে। এরা মানুষের প্রতি নিজের ক্রিয়েটিভিটি, যেমন আঁকা, নাচ, আপনি যে কোনো কিছু, যে কোনো ট্যালেন্ট এদের মধ্যে থাকবেই। এরা মানুষের কাছে বন্ধুত্ব প্রিয় হয়, এরা মানুষের কাছে এতটাই ফেমাস হয়, মানুষ এদের ট্যালেন্টের জন্য ভালোবাসে। এরা মানুষকে এক করতে পারে, মানুষকে ভালোবাসতে জানে, এবং যে কোনো পরিবেশে এরা নিজেদেরকে প্রতিস্থাপন করতে পারে। আমরা আবার চলে আসি 6 নম্বর সংখ্যা তত্ত্ব। আরো ডিটেলস আলোচনা আছে, যেগুলো অত বলা যায় না, কারণ এইটুকু টাইমে যতটুকু বলা যায়। 6 নম্বর সংখ্যা, 6 নম্বর সংখ্যাতে শুক্রের সংখ্যা, রিপ্রেজেন্ট শুক্র। আর শুক্র মানে যেটা আমরা এক কথায় মুখে হাসি আছে, এই 6 নম্বরে যাদের জন্ম হয় তাদের দেখতে একটু ইন্টারেস্টিং হয়। এরা দেখতে সুন্দর হোক, যাই হোক, এদের প্রেজেন্টেশন মানুষের মনকে এমন ভাবে জয় করে না, মানুষ তাকিয়ে থাকে। আমরা এরকম অনেক মানুষকে দেখেছি, দেখতে হয়তো সুন্দর না, কিন্তু তার কথা বলা, প্রেজেন্টেশন, তার চলা
যে কোনো মানুষের কাছে কিন্তু মন ভরে নেয়, এই মন তাদের একবার হলেও ঘুরে তাকাবে। এই শুক্র যদি কারো ভালো হয় সেই ক্ষেত্রে তারা কিন্তু বড় সাংবাদিক হতে পারে, কথাবার্তা এবং যে কোনো জিনিসের প্রতি ভালো হতো। আর টাইম নেই না, আর তো টাইম নেই। দেখুন 6 অবধি শুনলাম, পরের দিন আবার আবার next 7, শোনা 8, যাবে। 9, 10, হ্যাঁ একটা তো শোনা হয়ে গেছে, 7, 8, 9 তিনটে বাকি শুনবো। মাতা জাহ্নবীর প্রোগ্রাম এই জন্য এত ইন্টারেস্টিং, এত ভালো লাগার অনুষ্ঠান। আপনারা রেড বক্সের নাম্বার লিখেছেন, সবাই লাল বক্সের নাম্বারে কথা বলুন। কাল রোববার অনলাইন কনসালটেশন নেবেন 9804190476 আর 8240205251। চেম্বার হাওড়া, বেহালা, দক্ষিণ কলকাতায় কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, হাজরা মহাকাশ এবং হাওড়া বালি। অনলাইনে সবাই কনসালটেশন নেবেন, রেড বক্সের নাম্বার খোলা। অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, বাস্তবিক, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা মাতা জাহ্নবী সেন ইউটিউবে প্রোগ্রাম থাকবে, তার ফেসবুক পেজ আছে, তার ইউটিউব চ্যানেল আছে, আমাদের সোনার বাংলা ইউটিউবে প্রোগ্রাম থাকবে। আর অবশ্যই শনিবার দুপুর 12:45 লাইভ প্রোগ্রাম দেখবেন, আপনারা ফোনও করবেন। সকলে ভালো থাকবেন, সাবধানে ভোট